ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির মাঝেই কি বড় কোনো ঝড়ে সংকেত দিচ্ছে বেইজিং? মার্কিন ড্রোনের রহস্যজনক পতন আর ইরানের হাতে অত্যাধুনিক চীনা অস্ত্রের খবর বিশ্ব রাজনীতিতে কি নতুন মেরুকরণ শুরু হলো? ইসলামাবাদে যখন চলছে শান্তির শেষ চেষ্টা, তখন কেন উত্তপ্ত হয়ে উঠল পারস্য উপসাগর? এইসব চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাব আজকের ভিডিওটিতে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানে ইসলামাবাদে যখন ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, ঠিক তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে সিএনএন জানাচ্ছে, ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি এয়ার মিসাইল সরবরাহ করতে যাচ্ছে চীন। এই একটি খবরকে ভেস্তে দেবে জেডি ভান্সের শান্তি মিশন? অন্যদিকে সমুদ্রের নীল জলসীমায় হারিয়ে যাওয়া মার্কিন টাইটন ড্রোনের পেছনে কি সত্যি রয়েছে ইরানের গোপন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সায়াদ-4? টপ নিউজের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন সাবেক মার্কিন কূটনীতিকরা মনে করছেন ট্রাম্পের নীতি ইরানকে পরমাণু শক্তিতে আরও শক্তিশালী করে তুলছে। পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএন এক চাঞ্চল্যকর প্রতিবেদন জানিয়েছে, ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অস্ত্রের চালান তেহরানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম পাঠানোর এই খবরটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। বেইজিং এই চালানের উৎস গোপন রাখতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ব্যবহার করতে পারে বলে গোয়েন্দা সূত্র জানা গেছে। মানে এই চালানটা চীন থেকে সরাসরি আসবে না, 3 নম্বর আফ্রিকার কোনো একটা দেশ হতে পারে, বা এশিয়া বা মধ্যপ্রাচ্যের আরেকটা দেশের মাধ্যমে সেটা ইরানে পৌঁছাবে, যাতে চীনের গায়ে কোনো আঁচ না লাগে। চীন এমন এক সময় এই পদক্ষেপ নিচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। যদিও বেইজিং দাবি করেছিল তারা এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, তবে নতুন এই সামরিক সহযোগিতার খবরকে ওয়াশিংটন চরম উস্কানিমূলক হিসাবে দেখছে। মার্কিন গোয়েন্দাদের মতে ইরান এই যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে বিদেশি বন্ধুদের সহায়তায় নিজেদের অস্ত্রভাণ্ডার পুনরায় সমৃদ্ধ করার চেষ্টা করছে। পক্ষান্তরে ইরানও একই কথা বলছে ইসরায়েল ও আমেরিকাকে। অস্ত্র সরবরাহের এই খবরকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস। তাদের দাবি বেইজিং সংঘাতের কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। তবে এমন এক সময় এই বিতর্কের সূত্রপাত হলো যখন আগামী মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের কথা রয়েছে। এই ঘটনা শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্টের আসন্ন বৈঠককে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে ইসলামাবাদে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইরান ও মার্কিন প্রতিনিধি দল স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনায় বসলেও পরিস্থিতি এখনও থমথমে। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে চীনের অস্ত্র পাঠানোর খবর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া আবারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে ইসলামাবাদের চুক্তির ফলাফল এবং বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতা কাটাতে সবার নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে আজ শনিবার ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে বসছে 2 দেশের প্রতিনিধি দল। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই আলোচনাকে দেখা হচ্ছে বিশ্ব শান্তি পুনরুদ্ধারের শেষ সুযোগ হিসাবে। যদিও যুদ্ধবিরতি চলাকালীন উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে, তবুও এই টেবিল বৈঠক নিয়ে আশাবাদী আন্তর্জাতিক মহল। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তার সাথে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী উপদেষ্টা এবং জামাতা ট্রাম্পের জ্যারেড কুশনার। ইসলামাবাদে পৌঁছানোর পর জেডি ভান্স সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওয়াশিংটন এই আলোচনা নিয়ে ইতিবাচক এবং তারা একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছেন। তবে ট্রাম্প প্রশাসন তাদের শর্তাবলীতে মোট 15টি পয়েন্ট যুক্ত করেছে, যা আলোচনার মোড় কোন দিকে ঘোরাবে তা এখনও স্পষ্ট নয়। তেহরানের পক্ষ থেকেও 86 সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে এবং এটার লিড দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব। আর ইরানের হয়ে তিনি দরকষাকষি করবেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি থাকবেন।
তবে ইরানের পক্ষ থেকে একটি কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে, লেবাননকে অবশ্যই এই যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর ইসরায়েলি হামলার ঘটনায় এই আলোচনাকে জটিল করে তুলেছে। ইরানের দাবি লেবানন বাদ দিয়ে কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। এই বৈঠকের অন্যতম প্রধান বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি সচল রাখার বিষয়ে জেডি ভান্স আগেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এই সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম ও পণ্য পরিবহন খরচ আকাশচুম্বী হয়েছে। ফলে ইসলামাবাদের এই আলোচনা ফলাফলের উপর শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বরং গোটা বিশ্বের অর্থনৈতিক চাকা সচল হওয়া নির্ভর করছে। দীর্ঘ 40 দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং একটি ভয়াবহ আঞ্চলিক সংঘাত এড়াতে পাকিস্তানের এই মধ্যস্থতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের 15 দফা শর্ত এবং ইরানের 10 দফার মধ্যে লেবানন নীতি, এই দুই মেরুর অবস্থানে সমঝোতা হওয়াই এখন বড় চ্যালেঞ্জ। যদি আজ শনিবার প্রথম দফার বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে মধ্যপ্রাচ্য ফের এক ভয়াবহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গতকাল হরমুজ প্রণালীর আকাশে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক MQ-4C ট্রাইটন ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রায় $200 মিলিয়ন মূল্যের এই ড্রোনটি নিখোঁজ হওয়ার আগে জরুরি স্কোয়াড কোড 7700 পাঠিয়েছিল, যা মূলত যান্ত্রিক বা ইলেকট্রনিক বিপর্যয়ের একটি সংকেত হিসাবে ধরা হয়ে থাকে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী ড্রোনটি 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে এসে ইরানের আকাশসীমার দিকে মোড় নেয় এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই নাটকীয় পরিবর্তনের পেছনে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি সায়াদ-4 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের হাত রয়েছে বলে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক ধারণা করছেন। কারণ আপনি হিসাবটা মিলান, 50,000 ফিট ছিল, তারপর সঙ্গে সঙ্গে এটা 10,000 ফিট নিয়ে ইরানের দিকে মুভ করছে, তার মানে ইরান থেকেই সেটাকে টানা হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো হামলার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে সায়াদ-4 সিস্টেমের সক্রিয় মোতায়েন এই জল্পনাকে জোরালো করেছে। এই সিস্টেমটি সিগন্যাল জ্যামিং এবং GPS স্পুনিংয়ের মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে নিয়ে নেয়। এখন যদি ইরান এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তাহলে তো খেল খতম। যদি সত্যি সায়াদ-4 এর মাধ্যমে ড্রোনটি ভূপাতিত বা অকেজো করা হয়ে থাকে, তবে তা হবে ইরানের সামরিক সক্ষমতার একটি বড় প্রদর্শন। উপযুক্ত প্রমাণের অভাবে বিষয়টি এখনও রহস্যময় থাকলেও আকাশসীমা রক্ষায় ইরানের ক্রমবর্ধমান ইলেকট্রনিক শক্তি মার্কিন আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। 2015 সালে পরমাণু চুক্তি রূপকারকদের মতে, যারা ছিল ওই সময়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা অর্জনের মাধ্যমে তেহরান এখন যুক্তরাষ্ট্রের সাথে ক্ষমতার ভারসাম্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে। সাবেক মার্কিন কূটনীতিকদের মতে, ইরান ও ইসরায়েলের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার পর উদ্বুদ্ধ পরিস্থিতি তেহরানকে তাদের পরমাণু কর্মসূচি রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। ওবামা আমলে পরমাণু চুক্তির অন্যতম প্রধান আলোচক অ্যালান আইয়ার এবং রবার্ট ম্যালি মনে করেন, ট্রাম্প প্রশাসনের যুদ্ধদেহী মনোভাব ইরানকে এমন এক কৌশলগত হাতিয়ার উপহার দিয়েছে যা আগে তাদের ছিল না। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ করার সক্ষমতা প্রদর্শন করে ইরান এখন ওয়াশিংটনের সাথে শক্তির অসমতা ঘুচিয়ে দর কষাকষির টেবিলে নিজেদের পাল্লা ভারী করেছে। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতা আসার পর ইরানে পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে যে সর্বোচ্চ চাপ ও সামরিক অভিযান শুরু করেছিলেন, তা এখন হিতে বিপরীত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনীতিকদের মতে, ট্রাম্প একদিকে দ্রুত বিজয় ঘোষণা করতে চাইছেন, আবার অন্যদিকে দ্রুত যুদ্ধ থেকে সরে আসতেও মরিয়া। এই দ্বিধা ইরানকে একটি নজিরবিহীন সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্র কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়াই এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। ইসলামাবাদে আসন্ন বৈঠক ও অনিশ্চয়তা, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। তবে একটি বিস্তৃত ও টেকসই চুক্তির সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক ছায়াযুদ্ধ বন্ধের দাবি তুলছে, সেখানে ইরান হরমুজ প্রণালীর অবরোধকে ঢাল হিসাবে ব্যবহার করছে।
রবার্ট মালির মতে ওবামা প্রশাসন শুধুমাত্র পরমাণু বিষয়ে সীমাবদ্ধ ছিল বলে চুক্তি সম্ভব হয়েছিল, কিন্তু বর্তমানে সব দাও নয়তো কিছু নয় নীতি এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা এই শান্তি প্রক্রিয়াকে আরও ভঙ্গুর করে তুলেছে। ইরান এখনও নৌ অবরোধ বজায় রেখেছে এবং তাদের শীর্ষ কর্মকর্তারা বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলছেন। কূটনীতিকদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন মাঠ পর্যায়ে বিজয় দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, যা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে তিলে তিলে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে চীন ও পাকিস্তানের ভূমিকা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয়, বেইজিংয়ের এই সামরিক সহযোগিতা কি সত্যি আলোচনার টেবিলে কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবলই ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টির কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি এমন ইনডেপথ অ্যানালাইসিস নিয়মিত পেতে খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর আমাদের সাথে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের দেখছেন, হোক তা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।